যে টিমটা তোমার রয়েছে সে আজকে দেখা যাচ্ছে 5 জনের টিম হোক, 10 জনের টিম হোক, 20 জনের টিম হোক, আর দেখা যাচ্ছে 30 জনের টিম হোক, যাই হোক না কেন এই টিমটাই যার 5 জন আছে তার 500 হবে, যার 10 জন আছে তার 1000 হবে, যার 20 জন আছে দেখা যাচ্ছে 2000 হবে। ইয়েস অর নো? যার 30 জন আছে তার দেখা যাচ্ছে 3000 হবে। বলো আর কি কথা বলো? ইয়েস। এবার কোশ্চেন হচ্ছে, কোশ্চেনটা কথা এই যে টিমটাকে সার্ভিস কে প্রোভাইড করবে, সার্ভিস কে প্রোভাইড করবে। ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ ইয়া না? ইয়েস। এর জন্য টিম একটা কি হয়, একদিকে জয়েনিং হয়, একদিকে ভেঙে বেরিয়ে চলে যাবে। এখানে বহু ছেলে সুপার স্মার্ট আছে, সিলভার আছে, গোল্ড আছে। এবার কোশ্চেন হচ্ছে যে সুপার স্মার্ট অ্যাচিভার্স আছে তাকে যদি কোশ্চেন করা হয় প্রিভিয়াস ইয়ারের সেকশনটা সুপার স্মার্ট অ্যাচিভার। এবার সুপার স্মার্ট মানেটা আমরা সবাই জানি 8 ইকুয়াল টু 9 আর না 72 জন অ্যাসোসিয়েট, 72 জন না হলেও অন্তত 60 জন অ্যাসোসিয়েট কনফার্ম। এবার এই টিমটার মধ্যে 60 জন অ্যাসোসিয়েটের মধ্যে তার টিম রয়েছে কতজন? কারো রয়েছে 10 জন, কারো রয়েছে 15 জন, কারো রয়েছে খুব বেশি হলে 20 জন, বাকিগুলো গেল কোথায়? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ইয়েস। বলতে পারছো কথাগুলো? পরিস্থিতি কোন জায়গায় স্টার্ট হয়? বলতে পারছো কথাগুলো? ইয়েস। এবার এখানে আসে বিকজ অফ রেসপন্সিবিলিটি। ইয়েস অর নো? ইয়েস। কেউ রেসপন্সিবিলিটি পালন করে, কেউ রেসপন্সিবিলিটি পালন করে না। যে রেসপন্সিবিলিটি পালন করে তার কাছে সাবজেক্ট ক্লিয়ার হয়ে গেছে, ভয় পার্ট ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস। আর যে রেসপন্সিবিলিটি থেকে দেখা যাচ্ছে ইরেসপন্সিবিলিটি, যে কোনো রেসপন্সিবিলিটি নেই না। অ্যাসোসিয়েট কি করছে, অ্যাসোসিয়েট ট্রেনিং আসছে কিনা, কোনো কন্টাক্ট কমিউনিকেশন থাকে না। তার মানে এটা বুঝে নিতে হবে ওই অ্যাসোসিয়েটের মধ্যে এখনো পর্যন্ত ঠিক করে ভয় পার্ট ক্লিয়ার হয়নি। অথচ সেই ছেলেটা সুপার স্মার্ট অ্যাচিভার, অথচ সেই ছেলেটা সিলভার অ্যাচিভার, অথচ সেই ছেলেটা গোল্ড অ্যাচিভার। বলো আছে কথা বলো? ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ ইয়া না? লড়াই হচ্ছে আমি কোন পিনে আছে এটা ইম্পর্টেন্ট নয়। লড়াই হচ্ছে আমার নিচে আমার থেকে পাওয়ারফুল কতজন অ্যাসোসিয়েট তৈরি হয়েছে, এটা হচ্ছে লড়াই। ইয়েস। বলো আছে কথা বলো? ইয়েস। এই জায়গাটা আমাদের কি করতে হবে, খুদ নিজেকে শিখতে হবে এবং আমাদের নিচে লেফট এন্ড রাইটে কতজন ছেলেকে তৈরি করতে হবে। যেরকম কালকে আমি আদিকে বসে বসে বলছিলাম, স্কয়ার মাঠে বসে বলছিলাম যে দেখ আমি যদি আমার জঙ্গল মহলের কথা বলি 700 জন অ্যাসোসিয়েট আছে, আমি যদি ওখানে 5 মাস যদি নাও যাই আমার কোনো প্রবলেম নেই, কারণ ওখানে একজন লিডার আছে যেটা আমি বিশ্বাস করি এবং ভরসা করি। বলবার কি কথা বলো? ইয়েস। ইয়েস অর নো? তার নাম হচ্ছে স্বরাজ সামন্ত। সেই ছেলেটা বিজনেস করে এবং বিজনেস ছাড়া সে কিছু বোঝে না। তাকে যদি রাত 10টার সময় ফোন করি সে বলে দাদা আমি বিজনেসে বিজি আছি, আবার রাত যদি 2টোর সময় ফোন করি বলে দাদা আমি ব্যস্ত আছি। আমি যখন আগে একটা কথা বলি তুই যখন ফ্রি হবি তুই আমাকে ফোন করবি। বলবার কি কথা বলো? ইয়েস। ও এরকমই ছেলে। তাহলে ভালো করে ভাবো। এবার কোশ্চেন হচ্ছে রাত 10টা পর্যন্ত ট্রেনিং করা, সকাল 5টা পর্যন্ত ট্রেনিং করা, বা দেখা যাচ্ছে সন্ধ্যে 6টা পর্যন্ত ট্রেনিং করা, এই ব্যক্তিটা কেন এত বিজি? এই ব্যক্তিটা এই কারণে বিজি সে জানে যে আমার বোথ সাইড, আমি ইউ বিজনেস করছি, আমার বোথ সাইড যদি আমার মতন পাওয়ারফুল একটা ছেলে তৈরি হয়ে যায় দু সাইডে, সেদিন থেকে আমার টেনশন মুক্ত। ইয়েস। ইয়েস। am I right? ইয়েস। লড়াইটা কিন্তু ডিডি তুলন নয়, লড়াইটা হচ্ছে তোমার হচ্ছে পাওয়ারফুল অ্যাসেট তৈরি করা। ইয়েস। বলবার কি কথা বলো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। বলবার কি? ইয়েস। এবার এই পাওয়ারফুল অ্যাসেট কিভাবে তৈরি হয়? কোশ্চেন হচ্ছে সার্ভিস। যে ব্যক্তি যত বেশি সার্ভিস প্রোভাইড করে টিমকে, বলবার কি কথা বলো, তার টিম হয় পাওয়ারফুল। বলবার কি কথা বলো? ইয়েস। ইয়েস। ইয়েস অর নো? টিম এমনি স্টে করে না, টিমকে স্টে করাতে হয়। বলবার কি কথা বলো? ইয়েস। কারণ আজকে একটা কথা সব সময় ভালো করে ভাববে, এই তো দাদাটা তোমাদের কাছে শেয়ার করে গেল এসপিএল 50, কতজন ছেলে কোয়ালিফাই করবে সুরেশ সাক্ষী মাতাল আমি সব জানি। বলবার কি কথা বলো? হ্যাঁ দাদা করে দেবো। মানে আমাদের মিসকমিটমেন্ট করে 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 এমন একটা জায়গায় আমরা চলে গেছি যেটা কল্পনারও বাইরে।
আমি কার সাথে কমিটমেন্ট করছি সেটাই আমাদের কাছে ক্লিয়ার থাকে না। কালকে আমি একটা ট্রেনিং এই কথা বলছিলাম, কালকে ট্রেনিং এই কথাটা বলছিলাম কি যে মানুষটা আমাকে নেগেটিভ দিচ্ছে সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড কি, আমি যার কথা শুনছি আবার যে মানুষটা আমাকে সাজেশন দিচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কি, এটাই আমার কাছে সেই কোয়ালিটিটাই নেই। তার কথাটা সাই তার কথাটা কালার, এই ক্ষমতাটা নেই জাজমেন্ট করা। কালকে আমি একটা ট্রেনিং বলছিলাম এই কথাটা, মানে কোন একজন ব্যক্তি 3% মানুষ মাস গেলে 2-4 টাকা রোজগার করে, সেই মানুষটি সে আমাদের স্মার্টফোন সম্পর্কে নেগেটিভ কথা বলছে। আর কোন একটা মানুষ যে এসে বিশ্বাস ট্রান্সফার করছে, বিলিভ ট্রান্সফার করছে, যার মান্থলি ইনকাম হচ্ছে 6 লাখ। এবার কোনটা সহি কোনটা কালা আমি এটা বুঝে উঠতে পারছি না, ক্লিয়ার করে উঠতে পারছি না। এই বোঝার ক্ষমতাটাই আমার মধ্যে তৈরি হয়। Am I right? Yes. Yes or no? Yes. আমি কথাটা ঠিক বললাম? Yes. এবার যদি আমার মধ্যে ক্ষমতা যদি থাকে, ধরো আমার মধ্যে ক্ষমতাটা সেটা তৈরি হয়ে গেছে, তাহলে আমার তৈরি হওয়া আর অ্যাক্টিভিটি চেঞ্জ হওয়া দুটোর মধ্যে ডিফারেন্স থাকবে কি থাকবে না? Yes. Yes. থাকা উচিত কি উচিত? Yes. উচিত? Yes. তাহলে আমি আমার সাবজেক্টটা ক্লিয়ার হয়ে গেছে, আমার সাবজেক্ট ক্লিয়ার হয়ে গেছে কি স্মার্ট ভ্যালু সিস্টেমে এসেছি। স্মার্ট ভ্যালু সিস্টেমে যে সিনিয়র দাদারা আছে সেই দাদারা এখানে এসেছে, ট্রেনিং নিয়েছে, ট্রেনিংটাকে নিয়ে মার্কেটে কাজ করেছে, তারা সুন্দর টিম বানিয়েছে, টিম থেকে অ্যাচিভার বানিয়েছে। আজকে তাদের আজকে সাকসেসফুলি টিম, আজকে তারই টিমের অংশের মধ্যে আমার একটা ছোট্ট টিম আছে, আমি তাদের মধ্যে পড়ি। Yes. ডেস্টিনেশন কি? আমার ডেস্টিনেশন কি? যে আমাকে রাজু স্যারের মতন করবে, সমাজ স্যারের মতন করবে। Yes or no? Yes. এবার তারপরও আমরা কি করি? যখন স্যারেরা আসে আমাদের ভিজুয়ালাইজ করায়, আর যখন স্যারেরা চলে যায় তারপর আমরা আবার শুনি। এর জন্য আমরা কি বললাম যে আমি বুঝে উঠতে পারছি কোনটা সহি কোনটা গলত। বলো কথাগুলো? Yes. Yes or no? Yes. তাহলে আলটিমেটলি ভালো করে ফিল করে দেখো যে অ্যাক্টিভ যে একটা ওয়ার্ড আছে, আমি কি অ্যাক্টিভ? Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. আমি কি অ্যাক্টিভ? Yes or no? পরিস্থিতি অনেক মানুষ বলে দাদা আমি খুব খারাপ পরিস্থিতিতে আছি। Am I right? Yes. Yes. Yes or no? খারাপের গুরুত্বটা তখনই বোঝা যায় যখন তুমি যে বিছানাটা শুয়ে আছো আর যে মানুষটা রাস্তায় শুয়ে আছে তখন তার ডিফারেন্সটা বোঝা যায়। Yes. কে কতটা খারাপ পরিস্থিতি আছে। Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. বলবা কি বলো? তাহলে এই জায়গাগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে বুঝতে হবে। বলতে পারছি কথাগুলো? Yes or no? যখন তোমাদের বসে সিস্টেমে এসেছি, যখন আমার সিস্টেমে যখন 2008 সাল আমি সিস্টেমে এসেছিলাম, বলবা কি কথাগুলো? 2রা জুন 2009 আমার বেসিক ট্রেনিং হয়েছিল। তারপর থেকে আমি একটা জিনিস বুঝে গেছিলাম, পাগলের মতো কাজ করতে হবে, কাজ করলে রোজগার হবে। Yes. আস্তে আস্তে টিম তৈরি হবে, টিম তৈরি হতে হতে একটা সময় টিমের অ্যাচিভার তৈরি হবে, আর অ্যাচিভার যখন টিমের মধ্যে তৈরি হবে তখন কি হবে? আমি তখন সাকসেসফুল একটা লাইফ লিড করব। আজকে আমি আলিদাবাদে বলছিলাম যে তোরা যে পিনটা আছে সেই পিনটার কোনো ভূমিকাই নেই এখনো বলো। তোরা পড়ে রয়েছিস তোরা প্ল্যাটিনাম পালেছিস, কত টাকা ইনকাম আছে রে ভাই? আজকে তোরাও বিজনেস করছিস, আজকে আমিও বিজনেস করেছি, দুটো বিজনেসের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। মাইন্ডসেটটা সেদিনই তোমাদের তৈরি হবে যেদিন তোমরা নিজেকে ফিল করতে পারবে স্মার্ট হয়ে যাবে। Yes. তখন দেখো কোনো সময়টা মনে হবে না যে একটা মিনিট বা একটা ঘন্টা আমার জীবন থেকে কম হবে। যখন তোমার মনে হবে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা আনইম্পর্টেন্ট সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। দাদা তুমি বুঝতে পারবে না, প্রতিটা জিনিসের মধ্যে আমরা কোরিলেট করি, ঠিক আমাদের এই বিজনেসের মধ্যে একটা জিনিস কোরিলেট করতে হবে। এমনি বিজনেস হয় না ভাই। আজকে আমি লাখো টাকা কোটি টাকার মালিক হওয়ার পর আমি কি করি 25টা দিন বাড়ির বাইরে রাত কাটাই, তার কারণ কিছু আছে। আর আজকে তোমাদের কাছে লাখো টাকা রোজগারও নেই, লাখো টাকার অ্যাচিভমেন্টও নেই, অথচ তোমরা বাড়িতে বসে বসে কি করছো? সময় কাটাচ্ছো। ভালো করে ফিল করে দেখো, কিছু ছেলে মেয়ে আছে যারা কি করছে রুমের মধ্যে থাকে, চেষ্টা করছে কন্টিনিউয়াস প্রসেসে বিজনেস চালানো, তোমরা আপ্রাণ চেষ্টা করছে।
সেটা কতজন ছেলে মেয়ে আছে? ভালো করে বুঝবে এই বিজনেসটা কার? এই বিজনেসটা তোমার। Yes. Yes. ক্যারিয়ারটা কি এস্টাবলিশ করবে? কোন দিকে কি করতে হবে? Yes. কোন সিনিয়র লিডার এসে তোমাকে কেউ করে দেবে না। যতদিন না তুমি অন হচ্ছ তার কোশ্চেনে তুমি কোনদিন দেখতে পাবে না। এখনো পর্যন্ত তোমার সুইচ অন হয়নি। বুঝতে পারছি কথা? সিনিয়র আসবে, সিনিয়র ট্রেনিং করবে, সিনিয়র চলে যাবে। আজকে রাজু স্যার এসেছে, আগের মাসে ট্রেনিং করেছে, চলে গেছে। রাজু সমাধান স্যার এসেছে, ট্রেনিং নিয়েছে, চলে গেছে। রাজু স্যার যে আগের মাসে ট্রেনিং করেছে, তা আমাদের ট্রেনিং নিয়ে কি পরিবর্তন হয়েছে? কতটা মানে ট্রেনিংটা আমরা কাজে লাগাতে পেরেছি? ট্রেনিং প্রতিটা মাসেই হবে। ভালো করে ফিল করে দেখো। বলতে পারছি কথাগুলো? ভালো করে ফিল করি। আগে তো ওই ছেলেটাকে প্রচুর আমি বকেছি। একটা 5 লাখ টাকার জমি নিয়ে 10 লাখ টাকার জমি নিয়ে তুই ল্যালবা করে বেড়াচ্ছিস। আর তোর 100 কোটি টাকার সম্পত্তি এখানে স্মার্ট বোর্ডে পড়ে আছে, তুই বাড়িতে সময় কাটাবি। বিন্দাস ব্যাপার। একটা সময় ওর টিমটা থাকবে না, দুদিন পরে বাটি নিয়ে বসে থাকবে। আজকে মাস গেলে 30,000 টাকা রোজগার ওটা লাইফ বলে না, 50,000 টাকা মাসে রোজগার ওটা লাইফ বলে না। আমরা ওটা লাইফের মধ্যে পড়ি না, ধরি না। যে মানুষটা মাসে 1 লাখ টাকা রোজগার করে তাদেরকে আমরা লাইফের মধ্যে ধরি না। কালকে ট্রেনিং একটা ট্রেনিং টিমে আমি একটা কথা বলছিলাম যে আমি যখন উড়িষ্যা যখন ট্রেনিং করতে যাই, উড়িষ্যা যে মার্কেট আমার বিজনেস রয়েছে, যে সব ছেলেদেরকে আমি সার্ভিস প্রোভাইড করতে যাই, সেই জায়গায় যখন একটা মার্কেট দিয়ে পৌঁছাই, সেখানে 200 থেকে 300 খানা কারখানা আছে। তাহলে 200 থেকে 300 খানা কারখানার মালিক আছে? Yes or no? Yes. হ্যাঁ না? Yes. তাহলে যে ব্যক্তিগুলো কারখানা বানিয়েছে, এক একটা কারখানার ভ্যালুয়েশন যদি করা যায় কয়েকশো কোটি টাকা। আমি শুধু বসে বসে ভাবি এরা যে মায়ের পেট থেকে জন্মেছে, এদের ফ্যামিলি কন্ডিশনটা কেমন? ভালো করে ফিল করে দেখো ওদের অ্যাচিভমেন্ট ব্যাকগ্রাউন্ডটা কেমন, ওদের টেন্ডেন্সি, চিন্তা ভাবনা, থিংকিং কি লেভেল। তাহলে আমরা তো স্মার্ট ভ্যালু করছি, আমরা তো স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট। তাহলে আমরা ওদের কি মাত্র নোকের একটা কোণের ময়দা একটা ছিটকে দিলে তাও আমরা পর্যায় করে দেব। তখন আমি বসে বসে এটা ভাবছি, যখন উড়িষ্যার বুকে আমি পাস হচ্ছি, ওই জায়গায় আমি ট্রেনিং করতে যাই, বালেশ্বরের জায়গায় একটা জায়গায় আমার ছোট্ট টিম আছে, 15 থেকে 20 জনের টিম আছে, ওই জায়গায় আমি ট্রেনিং করতে যাই। তখন মাঝে মাঝে আমি বসে বসে ভাবি এই কথাগুলো। আজকে দেখা যাচ্ছে অডি শুরু হয়েছে, ওটা কাদের জন্য? বিএমডব্লিউ শুরু হয়েছে, কাদের জন্য? মার্সিডিজ শুরু হয়েছে, কাদের জন্য? সোসাইটিতে আমরা অনেক রাস্তায় ঘাটে ঘুরে বেড়াই, ব্র্যান্ডেড সব দেখি, ওগুলো কাদের জন্য? কোনোদিন কি আমরা এগুলোকে রিয়েলাইজ করে দেখেছি যে এটা আমার? Yes or no? Yes. হ্যাঁ না? Yes. ট্রেনিং হবে, কন্টিনিউয়াস প্রসেসে ট্রেনিং আসবে। আমি জানি 50 টাকা নিয়ে আজকে মার্কেট করবে, দুদিন পরে 30 টাকা যদি চিকিৎসা 30 টাকার জন্য টিম মার্কেট করবে। Yes. এই মেন্টালিটিটা জিন্দেগিতে কোনো বড় হওয়া যায় না। Yes. বড় হতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। Yes. Yes. বলবার কথা হলো yes or no? হ্যাঁ না? আজকে যে ট্রেনিং সেশনটা তোমরা আজকে লাকি পাচ্ছেন, আজকে রাজু স্যারের মতো একজন ব্যক্তি এসে তোমাদের ট্রেনিং প্রোভাইড করে যাবে। সোনাল স্যারের মতো একজন ব্যক্তি আছে ডায়মন্ড লেভেল, একটা সময় ডায়মন্ড পিনটা অ্যাচিভ করতে তার এক্সপেরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করে যাচ্ছে। এই এক্সপেরিয়েন্সটা কত টাকা লাগে? আমরা যদি আমাদের রুট না বদলাতে পারি, কোনোদিন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। এটা সবসময় ভালো করে বুঝবে। আজকে কোম্পানি স্কেল কাদের জন্য দিয়েছে? আমরা বলা পার্টি বলবো দাদা আমাদের জন্য দিয়েছে, কিন্তু এই স্কিলের জন্য আমাদের মধ্যে চেঞ্জেস কত হয়েছে? বছর আসে বছর চলে যায়, বছর আসে বছর চলে যায়। বছরের শুরুতে আমরা সিনিয়র দাদাদের আমরা টার্গেট কি দিয়েছি? বছরের শুরুতে আমরা সিনিয়র দাদাকে টার্গেট দিয়েছি, দাদা আমি সুপার স্মার্ট হবো, কেউ বলবে আমি সিলভার অ্যাচিভার হবো, কেউ বলবে গোল্ড অ্যাচিভার হবো। এই যে আজকে দাদা খাতায় এন্ট্রি করলাম, আমি এইটা সব ছবিটা তুলে নিয়ে যাবো, এই ছবিটা তুলে নিয়ে আমি খাতায় নোট ডাউন করব। আমি পরের মাসে জিজ্ঞাসা করব কার কতটা পরিবর্তন হয়েছে, আবার পরের মাসে আমি আবার জিজ্ঞাসা করব কার কতটা পরিবর্তন হয়েছে। বলছি কথা হলো নিজেকে জাগাও, আর জাগানোর সাথে সাথে নিজেকে পড়াও, তাহলে লাইফ কি জিনিস বুঝতে পারবে। ট্রেনিং আমি বারবার একটা কথা বলি যে আমরা হচ্ছে কুয়োর ব্যাংক, একটা কুয়ো, এই কুয়োর মধ্যে আমরা পড়ে রয়েছি, এই জায়গাটা বান। ভালো করে ভাবো, এই পৃথিবীতে আমরা অ্যাজ এ অতিথি, আমি সবসময় অনেক ট্রেনিং এ বলি
দাবা খেলার ঘুঁটি দেখেছি আমরা, এই ছোট্ট একটা ঘুঁটিকে বলা হয় বোড়ে। ভগবান আমাদের বোড়ে হিসেবে ইউজ করে, এদান ওদান 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 ওদান। বলা হচ্ছে কথাগুলো? তাহলে ভালো করে ফিল করে দেখো যে আজকে এই যে আমি বললাম পুয়ার ম্যান, আমরা যে লাইফটার সঙ্গে পরিচিত, একটা আইফোন হলে তুমি জীবনে সব খুশি, একটা বাইক হয়ে গেলে জীবনে সব খুশি, নো একটা চার চাকা হয়ে গেলে হেভি লাইফ, নো ইয়েস অর নো? আগের দিন আমি ট্রেনিং একটা দারুণ জিনিস একটা নোটিস করেছি। আগের দিন ট্রেনিংটা বলতে কি, আগের দিন বলতে এই দুটো ট্রেনিং হচ্ছে কাদের? মুর্শিদাবাদের হয়েছে কি ভাই? ইয়েস অর নো? আচ্ছা, আমি যদি দেখা যাচ্ছে এই বুটটা বাদ দিয়ে যদি একটা সাদা বুট পরে আসি, পাওয়ার পরে আসি, ছেলে প্রফেশনাল জামা প্যান্ট পরে আছে কিন্তু প্রফেশনাল শু ইউজ করে, যে ছেলেটা ট্রেনিং নেয় খাতা দেখবে আলু ভাতে হয়ে গেছে। ইয়েস অর নো? ইয়েস তাহলে এখন বলতে আমি নিজের মাইন্ড চেঞ্জ করে আগে নিজের বুটটাই চেঞ্জ করতে হবে। আমি শুধু বসে বসে দেখছিলাম যে মানুষের উন্নতি আর অবনতি দুটো যদি কোরিলেট করা হয়, খুব নিজেকে কোশ্চেন করো তাহলেই বুঝতে পারবে। ইয়েস অর নো? Yes. হ্যাঁ ইয়া না? Yes. কোথায় আছে বিজনেস? पहले दर्शनदारी उसके बाद कौन बिचारी? Yes. Yes. বলবা কি বলো? Yes. আমি হাওড়া ডিস্ট্রিক্টে আমার একটা টিম আছে। হাওড়া ডিস্ট্রিক্টে যখন আমি বিজনেস করতে গেছিলাম, একটা ছেলের সাথে মারপিট হয়েছিল, ড্রাগ নিয়ে মারপিট হয়েছিল। এবার তার মধ্যে আমার একটা পিসিমার ছেলে ছিল, সে হচ্ছে হাড্ডা কুড্ডা ছেলে, লম্বা, এই চাপ দাড়ি রেখেছে, মাথায় এত বড় বড় চুল, থানায় ডাক করেছে। আমার পাঁচটা অ্যাসোসিয়েটকে নিয়ে গেছে, তার সঙ্গে আমার পিসিমার ছেলেটাও গেছে। আমরা একদিকে পাঁচজন দাঁড়িয়ে আছে, আমার পিসিমার ছেলে একদিকে দাঁড়িয়ে আছে। বলেন তোরা পাঁচজন এদিকে দাঁড়া, তুই এদিকে দাঁড়া। পুলিশে বলছে, বলছে তুই কি করছিস? বলছে আমি অ্যাসোসিয়েট। বলছে আমিও ব্যবসা করছি। বলছে এরা তো ভদ্র, তোকে তুই তো না তো অভদ্র। বলছে আলাদা করে কোম্পানি ট্রেনিং প্রোভাইড করে, তুই মালটাই হচ্ছে কাল তুই ছেলে না। ওকে ভরে জেলে ভরে দিল। আশ্চর্যের বিষয়, আমরা একটা প্রফেশনাল ইনস্টিটিউটে আছি, আমরা এখনো পর্যন্ত এই জায়গাগুলোকে পরিবর্তন করতে পারি না। অথচ আমাদের টিম আছে, টিম কি দেখে শিখছে? হ্যাঁ স্যার, यस और नो? कि दिवाली के लिए मिठाई आ गया, नमस्ते। हाँ बोलो अच्छी बात बोलो, यस और नो? দুটো তুমি কথা বলো না, দ্যাটস ফাইন। কলকাতা বলো अच्छी बात बोलो, আমাদের কলকাতা তাহলে ভালো করে ফিল করে দেখো। বলে দাও না আমি বলতে আমরা একটা সময় যখন ট্রেনিং দিতাম না, আমাদের সিনিয়ররা যখন ট্রেনিং করতো, সাবজেক্টের পরীক্ষা দিত। সাবজেক্ট কি? ফোন করে লাগছে স্মার্ট ভ্যালু ইজ টোটাল যে নলেজ পার্ট আছে, এই নলেজ পার্টে ট্রেনিং দিত। এই পরীক্ষা দিত, এই আজকে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে আসবে। আরে যা সারা এখানে পরীক্ষা দিতে হবে, কিসের পরীক্ষা? তখন বলছে ট্রেনিং এর পরীক্ষা আছে। কেন বলছে জানো তো? এখানে অনেক ছেলে মেয়ে আছে, 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 5 স্টেপ 6 স্টেপ, বলা হচ্ছে সুপার স্মার্ট সিলভার অ্যাচিভার আছে, তার ট্রেনিং করতেই যাবে। অথচ তাদের নিচে টিম আছে। Yes. এই বিজনেসটা নিজেদের ডেভেলপ করে নিতে হবে। আমি কি বললাম, লাইফে দর্শনদারি তোমার কোন বিচার? তোমার নলেজ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের এক্সপেরিয়েন্স, বলতে পারছি কথাগুলো? একটা অ্যাসোসিয়েট সামনাসামনি যখন তুমি বুক চিরে যখন প্ল্যান করবে না, বুক চিরে যখন বেসিক ট্রেনিং করবে না, বুক চিরে যখন দেখা যাচ্ছে ফলো করবে না, বুক চিরে যখন ফলো দেবে না, Yes. বিলিভ দিতে লাগে না। Yes. বিলিভ দিতে লাগে না। এই যে আমি রাতের পর রাত আমি কেন ট্রেনিং করছি না, ট্রেনিং করতে করতে সকাল হয়ে যায়। আগেরবারে পুরুলিয়া ট্রেনিং করতে যাচ্ছি, ট্রেনিং স্টার্ট হয়ে যাবে রাত 1টা সময়। বলে দাদা তুই একটু গল্প কর লিখে আমাদের সাথে, সব একই ভাষা লিখেছি, সুপার স্মার্ট, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পাল। এই পাল নেই, প্লাটিনাম গোল্ড। ওখানে টোটাল 17 জন একই ভাষা আছে, 17 জন ছেলেকে ডেকেছি, বলছে দাদা তুমি একটু গল্প কর লিখে আমাদের সাথে। খাবার একজন রেডি করছে, সবই লিমাটের যে লিমাট ডিপার্টমেন্ট আছে, একটা ছেলেকে বলছে তুই খাবার রেডি কর। ঠিক আছে, আমরা খাবার খেলাম কত? রাত তখন 1টার পর ট্রেনিং স্টার্ট হবে। তাহলে এনার্জি থাকবে ট্রেনিং নেওয়া? 1টার পর ট্রেনিং স্টার্ট। এটা তুমি ভাববে না যে আমি তোমাদের
ভাবছি বা বলছি, যেখানেই যাই আমি সেখানেই বসে এইভাবেই আমি ট্রেনিং করি। আর আমার টেন্ডেন্সির মধ্যেই আছে যে আমার মতন 10টা ছেলেকে তৈরি করতে হবে। যেদিন আমার নিচে 10টা ছেলে আমার মতন তৈরি করতে পারবো, সেদিন 4000 খানা স্টেপ হবে। 4000 খানা স্টেপ মানে কোম্পানির আমি এসি অ্যাম্বাসেডর থাকবো। यस, দ্যাট ইজ আমার কাছে আমার কনসেপ্ট ক্লিয়ার। যার জন্য আমি অল টাইম অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এই যে দুর্গা পূজা গেছে তো, Yes. অনেক অ্যাসোসিয়েশন জানি হই করে ঘুরে বেরিয়েছে। মা দুর্গা এসেছে, পরের বছর আসবে না? Yes. না কল্যাণীর প্যান্ডেলটা হয়েছে, পরের বছর আর প্যান্ডেলটা হবে না। ইয়েস অর নো? আমি সবসময় একটা কথা বলি যে ঠাকুর মশাই দৌড় হচ্ছে মন্দির পর্যন্ত, আর মোল্লা দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত, এই বাইরে আসতে পারবে। কিন্তু আমার দৌড়, আমার হাত সারা ভারতবর্ষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। Yes. এবার কথা হচ্ছে আমি দুটো জামা প্যান্ট পরে আমি নিজেকে চেঞ্জ করে ফেললাম, নিজের মেন্টালিটি আমি চেঞ্জ না করতে পারি, কি মনে আমার জীবনে সাকসেস আছে? আমি ট্রেনিং এ কথা এক বলি আর কাজে এক করি, কি মনে আমাদের বিজনেসে উন্নতি আছে? আমি রাইট? অনেক অ্যাসোসিয়েটকে দেখেছি ঝুড়ি মিথ্যা কথা বলে, ঝুড়ি মিথ্যা কথা বলতে মানে একটা নয়, হ্যাঁ ঝুড়ি মিথ্যা কথা বলে। ইয়েস অর নো? Yes. ঝুড়ি বা ঝোড়া বলে না? ইয়েস অর নো? বলছে কি বলবো, এখান থেকে আমাদের বিজনেসের পরিবর্তন আসবে। কথা আছে, আমি সবসময় এই কথা বলি, চেঞ্জ ইউর মাইন্ড দ্যাট চেঞ্জ ইউর সাকসেস। আমি আজকে এই কথাটা করে বলছিলাম, আলী ছিল, সমীরণ ছিল, সোনাতন্দা ছিল, টোটনদা ছিল। আমি লাইফে কি দেখেছি, লেভেলটা কমপ্লিট কর, মিনিমাম লেভেল 7000, একটা বোনাস পাবি, 7 লাখ টাকা বোনাস পাবি। আজকে হেলথটা সস্তা, লাইফের প্রথম জিনিস হেলথটা, মানে বাঙালির একটা বড় ইয়েস অর নো, বাঙালি বলতে না, বিজনেস ম্যানেজার একটা বড় একটা অ্যাচিভমেন্টের জায়গা আছে। ইয়ে করতে কথা বলো, ইয়েস অর নো? তাহলে এবার ভালো করে হবে, এই হেলথরাসের মানুষ কি করে, সোনা কেনে আর ঝেঁটাকে কেনে আর সোনা কেনে। তাদের চলে যার পকেটে পয়সা নেই সে ঝেঁটা কিনে নিয়ে যাবে, আর যার পকেটে টাকা আছে এক বস্তা সোনা। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? আমার ভাই আজকে বলছে খ্যান্টার সময় মনে আছে তো 19 তারিখ ঠিকানি দেখো চলে আসবে, ওই দিনটা যাবো না, চেঞ্জ করে দেবো। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলবার কি কথাগুলো? Yes. তাহলে কোশ্চেন হচ্ছে এই যে স্মার্ট ভ্যালু সিস্টেমটা আমরা এসেছি, একটা বোনাস যদি একটা সাফায়ার টিম পাই 7 লাখ টাকা আমরা বোনাস পাবো। আজকে সোনার দাম কত? 7400 টাকা গ্রাম, একদম সোনার দাম। তাহলে কত গ্রাম সোনা হবে? ইয়েস অর নো? মিনিমাম কত গ্রাম সোনা হবে? 7 লাখ টাকা সোনা কিনলে কত গ্রাম সোনা? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে এই বছরের জন্য তোমার 80 গ্রাম সোনা তুমি কিনবে, ধরো 80 গ্রাম সোনা। আর না বাহার তো এই ধরো 27 তে 56, তাই তো? আর আমি ধরছি 90 গ্রাম। ইয়েস অর নো? ইয়েস অর নো? 90 গ্রাম তুমি সোনা কিনবে, কেমন লাগবে? ইয়েস অর নো? এই বছর তুমি 90 গ্রাম সোনা কিনবে। নেক্সট ইয়ার আমি ধরে বললাম, নেক্সট ইয়ারে লেভেল কি হলো? সাফারি হলো, 7 লাখ টাকা বোনাস পাবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? Yes. এই 7 লাখ টাকাটা তুমি ব্যাংকে রেখে দাও, কোনো কাজে লাগাতে হবে। তোমার ইনকামে যা টাকা রোজগার করেছো তুমি বিজনেস পারপাসে করো, কিন্তু বোনাসের টাকাটা তুমি রেখে দাও। পরের বছর ন্যূনতম লেভেল আমি সাফারি ধরলাম, আবার তুমি 7 লাখ টাকা বোনাস পাবে। 14 লাখ টাকা নিয়ে একটা ফ্ল্যাট বুক করে দাও। কত আছে কত? একটা ফ্ল্যাট বুক করে দাও। Yes. বিজনেসের যে জায়গাগুলো, বিজনেসের যে যেখান থেকে একটা মানুষের জিন্দেগি তৈরি হয়, ন্যূনতম জায়গাতে সাফারি। আমি তোমরা তখন এই কথাটা বললাম, যেদিন তোমরা অ্যাক্টিভ হবি তবেই বুঝতে পারবি যে স্মার্ট ভ্যালু টেস্ট কি। তোমাদের কি মনে হয় একটা সময় কি
গোল্ড অ্যাচিভার হয়ে গেছে মানে সে অ্যাক্টিভ আমার কাছে সে অ্যাক্টিভ না ওরা তোমাদের কাছে মনে হয় অ্যাক্টিভ কি বললাম এই 4 দিন দুর্গাপূজা গেছে সবাই ধেই ধেই করে নেচেছে আমি 4 দিন পুরো চুপচাপ ঘুমিয়েছি আমি জানি 5 দিনের পর থেকে আমার যুদ্ধ শুরু হবে একদম লাস্ট দিন পর্যন্ত 31 মার্চ এটাই আমার টেন্ডেন্সি আমি মালটাই আলাদা আমি যদি বলি আমি আমার সনাতন মালিক কি করেছে আমার দেখার প্রয়োজন পড়ে না রাজু পাকিলা দুর্গাপূজায় ঘুরেছে কি বাড়িতে বসে আছেন আমার দেখার প্রয়োজন পড়ে না টোটন সরকার ঘুরেছে কি চঞ্চল সামন্ত করেছে আমার প্রয়োজন পড়ে না আমার ডেস্টিনেশন আমাকে পৌঁছাতে হবে আমার 10 মাইলের কাজ আমি যদি মার করতে পারবো সেদিন আমার ইনকাম কত হবে 2 কোটি 40 লাখ এবার তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে দাদা এই 4 দিন দুর্গাপূজার জন্য কি বাজার এসে যায় অনেক কিছু যায় আমি যদি পেন করি আমার একটা অ্যাসোসিয়েট দেখবে ওই দাদা পেন করছে আমি যদি ফেসবুক করি ওই দাদা ফেসবুক করছে আমি যদি কোনো জায়গায় আড্ডা মারি দাদা ওই তো আড্ডা মারছে am I right yes or no লোককে দেখানোর জন্য বিজনেস করার প্রয়োজন পড়ে না নিজেকে দেখানোর জন্য বিজনেস করার প্রয়োজন পড়ে yes or no হ্যাঁ ইয়া না বিজনেস করি আমরা তাহলে আমি কিছুক্ষণ আগে কি বললাম আজকে সনাতন স্যারের লেভেল আমার লেভেল সেম আমি এই স্বপ্নটা দেখি যে সনাতন স্যারের পিনটা কবে আমি ওভারকাম করব আমি এই স্বপ্নটা দেখি রাজু স্যারের পিনটা কবে আমি ওভারকাম করব তার জন্য আমার মেহনত তার জন্য আমার পরিশ্রম তার জন্য আমার এতটা এফোর্ট তার জন্য টাইম ইনভেস্ট করা তার জন্য আমার ট্যালেন্ট ইনভেস্ট করা তোমরা বলতে পারো হ্যাঁ পাগল নামে পাগলই দুনিয়া চেঞ্জ করেছে আর পাগল হতে পেরেছিলাম বলে 400 জন ছেলের মধ্যে আজকে এই লেভেলে দাঁড়িয়ে আছি নখানা ইমারের অ্যাচিভারের মধ্যে সুন্দর পাকে চলে এই বিজনেস এইভাবে করতে হয় আমি রুমে কত টাকা কাটালাম আমি বাড়িতে কত টাকা কাটাচ্ছি এটা ইম্পর্টেন্স না বলা যাচ্ছে কথা বলো Yes. তোমার টিমে তুমি কতজন পাওয়ারফুল অ্যাসোসিয়েট বানাতে পারছো সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট Yes. 400 জন 700 জন ছেলেকে ট্রেনিং করতাম 700 জন ছেলের মধ্যে ট্রেনিং এ লিডারশিপ কতজন দিচ্ছে 6 জন নাম ধরে বলে দিচ্ছি চঞ্চল সামন্ত একজন দুজন দ্বিতীয় নম্বরে আছে কে স্বরাজ সামন্ত তৃতীয় নম্বরে কে আছে দি বেড়া দিবেন্দু বেড়া চতুর্থ নম্বরে আছে অভিজিৎ মালিক পঞ্চম নম্বরে আছে কে সৌমেন বেড়া 6 নম্বরে আছে শ্রীকান্ত বেড়া বিজনেস এই বিজনেসটা করার জন্য একজন লাগে না ওই 700 জন ছেলেমেয়ের মধ্যে এখানে রয়েছে 6 জন আর তোমরা বসে বসে ভাবছো এই 700 জন ছেলেমেয়ের মধ্যে 700 জনই ব্যবসা করবে 700 জনই তুমি লিডারশিপে তাহলে স্মার্ট টিমটা কবে শেষ হয়ে যাবে am I right আজকে যখন বুদ্ধিমানের লোকে যখন ট্রেনিং করতে আসতাম 4000 অ্যাসোসিয়েট ছিল 4000 এর মধ্যে লিডারশিপে যে একটা ছিল যার নাম হচ্ছে টোটন সরকার বিজনেসের আপ দেখি বিজনেস ডাউন দেখি আমরা বলা যাচ্ছে কথাগুলো ইয়েস অর নো যার জন্য নিজেকে অ্যাক্টিভ হতে হয় যার জন্য নিজেকে মেহনত করতে হয় যার জন্য আমাদের রেস্ট পিরিয়ড আসবে সেই খরগোশের গল্প হয়ে যাবে আমাদের সিচুয়েশন নিয়ে আমরা দৌড়াচ্ছি গিয়ে আবার রেস্ট নিচ্ছি গল্পটা সেই খরগোশের মতো অতএব বারবার একটা কথা বলছি টিমকে পাওয়ারফুল বানানোর জন্য সার্ভিসের প্রয়োজন পড়ে এই সার্ভিসটা আমরা কভার ভাবে দিতে পারি না আমি বারবার ট্রেনিং এ বারবার এটা নোটিস করছি টিমকে সার্ভিস প্রোভাইড করো একটা অ্যাসোসিয়েট জানে না সে কিভাবে ইনভাইটিং করতে হয় একটা অ্যাসোসিয়েট জানে না সে কিভাবে লিস্ট করতে হয় একটা অ্যাসোসিয়েট জানে না কিভাবে ডকুমেন্ট কালেকশন করতে হয় একটা অ্যাসোসিয়েট জানে না এসপিপি কিভাবে আনতে হয় একটা অ্যাসোসিয়েট জানে না এসপিপি হওয়ার পর কিভাবে ফলো থ্রু দিতে হয় একটা অ্যাসোসিয়েট জানে না ফিডব্যাকে বসার জন্য কি লেভেলের ফলো থ্রু দেওয়া দরকার একটা অ্যাসোসিয়েট জানে না ফিডব্যাক থেকে বেরিয়ে আসার পর কিভাবে ফলো থ্রু দেওয়া দরকার একটা অ্যাসোসিয়েট জানে না কিভাবে ডকুমেন্ট ড্রাফট কালেকশন করা দরকার একটা অ্যাসোসিয়েট জানে না মানি প্রবলেমের ফলো থ্রু কিভাবে দেওয়া দরকার বলা যাচ্ছে কথাগুলো ইয়েস অর নো Yes. এবার তারপরে যদি না জানে তোমার টিম যদি না জানে তোমার কি মনে হয় পরের বছর তোমার লেভেলটা গোল্ড হয়ে যাবে ইয়েস অর নো হ্যাঁ ইয়া না Yes. তাহলে সবাই বুঝবে সবাই তো দেখা যাচ্ছে রাজপথের মতো অনেক গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়
Yes. কি মনে হয়? Yes or no? Yes. তাহলে এবার যে কোশ্চেন হচ্ছে আমি কি জানি? কোশ্চেন দেখো। Yes or no? আমি তো টিম লিডার। আমার নিচে 5 জনের টিম আছে। আমার নিচে 10 জনের টিম আছে। আমার নিচে 20 জনের টিম আছে। বলো কি কথাগুলো? তাহলে আমি কি জানি? Yes or no? আমি যদি না জেনে থাকি তাহলে আমার কর্তব্য হচ্ছে আমার সিনিয়র লিডার্স আছে তার সঙ্গে আমাকে বসে আমার ভুলগুলোকে রেকটিফাই করে। Yes. বলো কি কথাগুলো? Yes. তাহলে আমি যদি আমার ভুলটাকে রেকটিফাই করে নিতে পারি তাহলে আমি আমার টিমটাকে অনায়াসে সার্ভিস দেব এবং সার্ভিস দেওয়ার ফলে কি তৈরি হবে আমার টিমটা আমার বোথ এন্ড সাইডে লেফট এন্ড রাইট সাইডে আমার কি হবে পাওয়ারফুল অ্যাসেট তৈরি হবে ফিউচারে আমার কোনো প্রবলেম আসবে না যেমন এই যে আজকে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কতগুলো পিলারের উপরে আজকে একটা অ্যাসেসমেন্ট মানে তোমার টিমের পিলার ওই পিলারটা তোমাকে স্ট্রং পিলার বানাতে হবে এমনি তৈরি হয়ে যাবে না খুদ নিজেকে থেকে তৈরি করতে হবে Yes. তার জন্য আমাদের রাত শেষ হয়ে যায় আমরা মনে মনে ভাবে দিনে সার্ভিস দিয়ে কিছু হবে না রাতে সার্ভিসটা আমাদের প্রোভাইড করতে হবে Yes. তবে কত তাড়াতাড়ি কি হবে আমাদের নিচে পাওয়ারফুল বা কমপ্লিট লেভেলের পিলার কিছু তৈরি হবে যেখানে আমাদের ফিউচারে আমাকে ভাবতে হবে না যে আমার ডায়মন্ড পিনটা কি করা হবে ইমার্জ পিনটা কি করা হবে সাফায়ার পিনটা কি করা হবে রুবি পিনটা কি করা হবে পার্ল পিনটা কি করা হবে প্লাটিনাম পিনটা কি করা হবে এন্ড গোল্ড পিনটা কি করা হবে বুঝতে পারছি বলো Yes. ইয়েস অর নো Yes. হ্যাঁ ইয়া না Yes. বলো পারছি তাহলে এই জায়গাটা হলো ভাই আমার বিজনেস প্রতিটা মার্কেটে অ্যাক্টিভ প্রতিটা ছেলে মেয়ে বিজনেসটা করছে এবার যদি বলি আমার বিজনেসটা কেন হচ্ছে না